হাসি তোমরা দেখেই নিয়েছো, হাসি নিয়ে পরে আসছি। আমি এরম করেছিলাম, তোমরা হাসি ভেবেছো, ওটা হাসি নয়। কেন এত প্রমাণ দিতে হচ্ছে যে ওটা হাসি নয়? কারণ হাসি প্রমাণিত হয়ে গেলে দর্শকরা নাটক এটাতে স্ট্যাম্প দিয়ে দেবে, দর্শকরা এমনিই দিয়ে দিয়েছে। তো যাই হোক, সোনিকাকে নিয়ে পরে আসছি। আপাতত আমি এলাম সোনিকার ননদিনীকে নিয়ে, কারণ ননদিনী একদম লাস্টে বলছে তোমরা একদম চিন্তা করো না, ডিভোর্স পেপারের সইটা আমি তোমাদের ক্যামেরায় দেখাবো। তো ক্যামেরায় ডিভোর্স হবে। টিনা আর ওই জলনদীপের ব্যাপারটায় আমরা দেখেছি যে ক্যামেরায় ওয়াইটিতে বর তার বউকে ডাকছে, ওকে ফিরে এসো, ওকে ফিরে এসো, ওকে ফিরে এসো। বর বউয়ের সংসার ওয়াইটিতে হলো, মা ছেলের সম্পর্ক ওয়াইটিতে বিচার হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক ওয়াইটিতে বিচার হলো, ফোকলা মাতালের কেসটা মানে প্রেমিক প্রেমিকা মানে পরস্ত্রী হরণকারী প্রেমিকের বিচারও ওয়াইটিতে হলো। এইবার ওয়াইটিতে নতুন সংযোজন হচ্ছে ডিভোর্স। এবার ওয়াইটিতে ডিভোর্স হবে, তাও ক্যামেরা খুলে। তোমরা একদম চিন্তা করো না, আমার বড্ড চিন্তা হচ্ছে গো। আমি ওই জন্য সোনিকাকে ছেড়ে আগে ডিভোর্সের ব্যাপারটাকে ডিল করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা টপিকে বিভিন্ন লোক নিজের মতামত দেয়, আমি আমার মতামতটা দিতে এসেছি, ঠিক আছে? এই টপিকটা আপাতত এসছে ওয়াইটিতে, এটা নিয়ে কথাবার্তা হবেই। হ্যাঁ, ভোরবেলায় এসে গেছে, কখন এসছে আমি জানি না। আমি ভিডিওগুলো দেখেছিলাম বাইরেই, কিন্তু তখন তো রিয়াকশন দেওয়ার সময় হয় না, বুঝতে পারছো? বাড়ি এলাম, মোটামুটি কিছু খেলাম দিলাম, চান টান করে এইবার রিয়াকশনটা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে সোনিকার ননদ বলছে, রূপপাগলি বলছে যে তোমরা একদম চিন্তা করো না, আমি ক্যামেরা খুলে তোমাদের সামনে সই করবো। আমার বড্ড চিন্তা হচ্ছে, সেই চিন্তায় ঘুম হচ্ছে না তাড়াতাড়ি, তাই জন্য ভিডিওটা করতে এলাম। প্রথম কথাই যেটা বলছি, মানে সামনে এমনি বলি যে এই মহিলার মাথায় কিছু নেই, ঘিলু নেই, স্ক্রু ঢিলা হয়ে গেছে। হাজব্যান্ডের থেকে ডিভোর্স নেবে, অথচ হাজব্যান্ডের কাছে টাকা চাইছে। সে টাকা দিলে কি আর আমি ভাইয়ের বউয়ের থেকে চাইতে আসতাম? ব্যাপারটা হচ্ছে তোমার কোথায় কি তুমি রায়তা ফেলিয়ে রেখেছো, তোমার বরের সঙ্গে তোমার মিলছে না, তার জন্য তোমার ভাইয়ের বউ টাকা দেবে কেন? এই অ্যাঙ্গেলটা একবারেই চলে না। হ্যাঁ, ভাইয়ের বউ টাকা কোন সেন্সে দেবে না, ওই শ্বশুরের সম্পত্তির ওপর যদি সোনিকা এবং তার হাজব্যান্ড করতে চায়, মানে হক জমাতে চায় যে আমরা বাড়িটা করে ফেলেছি, তখন এই রূপপাগলির জমি যেটুকু ওর পাওনা হয় সেইটা ওদের কিনে নিতে হবে। বুঝতে পারছো? এমনি হবে না, কারণ ওরা বাড়ি করে নিয়েছে মানেই কিন্তু ওদের হয়ে যায় না। এবং একটা জিনিস শোনো, ওই যে সোনিকার হাজব্যান্ড সে মোটেই কাচ্চি খিলাড়ি নেই, হ্যাঁ, বুঝতে পারছো? ব্রেন অন্য লাইনে খেলে, সুতরাং ও নিশ্চয়ই ভার্বাল কোথাও না কোথাও থেকে বা লিখিত পরিত, মানে একদম হয়তো স্ট্যাম্প পেপারে সাইন করে নেয়নি, কিন্তু ভাই বোনদের মধ্যে মোটামুটি কথাবার্তা বলে লিখিত পরিত অ্যাসিওরেন্স নিয়েছে যে 4 জনের মধ্যে বাকি 3 জন ওই জায়গাটার ভাগ নেবে না, না হলে জীবনের সর্বস্ব লাগিয়ে বাড়ি করে। তো যাই হোক, এই রূপপাগলির কথায় ফিরে আসি। ভাইয়ের বউ টাকা তখনই দেবে যখন তারা ওই বাবার জমির ওপর এই রূপপাগলির যে অংশটা, সেই অংশটা কিনে নেবে, কিনে নিয়ে মার্কেট ভ্যালু অনুযায়ী তাকে দামটা দিয়ে দেবে। বুঝতে পারছো? সেই ক্ষেত্রেই ভাইয়ের বউয়ের টাকা দেয়া বানতায়। নাহলে তোমার সঙ্গে তোমার বরের বনছে না, তোমার বর তোমাকে টাকা দিচ্ছে না, তার জন্য তোমার ভাইয়ের বউ টাকা দেবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ডিভোর্স কথাটা এই যে ফট করে মুখে উচ্চারণ করে দিলে, তো যাদের ডিভোর্স হয়েছে তাদের জিজ্ঞেস করো এই জিনিসটা কি, বুঝতে পারছো? হ্যাঁ, আর একটা জিনিস দেখো, সেদিন ওইটি সিঙ্গেল মাদার কথাটা উচ্চারণ করে দিল। সেই সলমান খান স্যারের মুখ থেকে শুনেছিলাম উনি এত খেটেছিলেন যেন রেপটোম্যানের মতো ওনার ফিল হচ্ছিল, পুরো দেশ উত্তাল হয়ে গেছিলো যে রেপটোম্যানের কষ্টটা জানেন কি? অত বড় একজন পার্সোনালিটিকেও দর্শকরা ছাড়েনি, মানে দর্শক না, নেটিজেন্সরা ছাড়েনি। কারণ কি, এগুলো অনেক বড় বড় ব্যাপার। স্বামী তোমায় বেড়াতে নিয়ে যায় না, সুন্দরবনে বেড়াতে গেছিলে কি করতে? যাওনি? তাছাড়া স্বামী তোমাকে ভালোবাসে না, তোমার সঙ্গে কথা বলে না, 16 বছর সংসার করলে কি করে? স্বামী ভালোবাসে না বুঝতে 16 বছর লেগে গেল? একটা বয়স্তা মেয়ে রয়েছে,
বয়স তার মানে কচি, কিন্তু বিবাহযোগ্যা। তো ওই বয়সে এই সোনিকার ননদের তো বিয়ে হয়ে গেছিলো, রূপর তো বিয়ে হয়ে গেছিলো ওই বয়সে। 16 বছর সংসার করার পর এই বুঝতে পারলো সেই লোকটার সাথে আর থাকা যায় না, সে তাকে ভালোবাসে না, বেড়াতে নিয়ে যায় না, জড়িয়ে ধরে ওগো তুমি কেমন আছো এরকম জিজ্ঞেস করে না, সুতরাং তার থেকে ডিভোর্স নিতে হবে। পৃথিবীতে কত সাংঘাতিক অবস্থায় মেয়েরা ঘর করছে জানো? ইনস্টাগ্রামের রিলসগুলো দেখো, প্র্যাঙ্ক রিলসগুলোই দেখো, তাহলে মানুষের মেন্টালিটি বুঝতে পারবে। এরম লাঠি নিয়ে এরম মুখে লাগিয়ে ওটা প্র্যাঙ্ক করছে, কিন্তু মেন্টালিটি এইটা। এরম করে জিজ্ঞেস করছে, আমাকে না জিজ্ঞেস করে তুই ঘুমোচ্ছিস কেন? ঘুমোচ্ছে, মুখে এরম জল ঢেলে দিচ্ছে। মারধর শুধু তাই না, বার করে দিচ্ছে বাড়ি থেকে। রাত্রির বেলা যখন ওই পুঁটলি হাতে মেয়ের হাত ধরে বাড়ি থেকে বার করে দেবে, তখন বুঝতে পারবে যে আসল কত ধানে কত চাল। একটা ভদ্র সভ্য জায়গায় আছো, স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করছো, মানে বলতে নেই বাবা, সকলের শাখা সিঁদুর অক্ষয় হোক, সকলের পরিবার সুখে থাকুক, কিন্তু তখন তো বুঝছো না ব্যাপারটা। দুটো টাকার জন্যে অনলাইনে এমন এমন কথা বলছো যেগুলো ভাবলে না মানে সিদ্ধারা কেঁপে যায়। মূর্খ মেয়ে ছেলে, কিছু মনে করো না, মূর্খ মানে তুমি শিক্ষার সুযোগ পাওনি। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সঙ্গেই কথা বলি। এই যে রূপো, এর 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল, তোমরা যাকে গোল্ড বলো, আমার রূপো মুখ থেকে বেরোয় আর কি। তো ডিয়ার ফ্রেন্ডস, 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছিলো, এই জন্য মূর্খ বলছি, অপমান করার জন্য বলছি না। ও শিক্ষার সুযোগ পায়নি। এইবার এই মহিলা শুধু সংসারে খেটেছে, ও বলছে ওকে খাটার জন্য নিয়ে গেছে। গ্রামে গঞ্জে তোমরা দেখো গিয়ে, মেয়েদের বিয়েই হয় সংসারটা মাথায় করে রাখবে, সংসারে খাটনি দেবে বলে। গ্রামে গঞ্জে অজপাড়া গায়ে আমি এই ব্যাপারটা শুনেছি। মানে রূপ, তারপরে গায়ের রং, এই সমস্ত কোনো ম্যাটার করে না। এক ম্যাটার করে মেয়েদের বয়স, 2 হচ্ছে খাটবার ক্ষমতা। এইটা হচ্ছে গোদা রিয়েলিটি। মেয়েদের মানে নিয়েই যায় কাজ করার জন্যে। এটা তো মানে একদম গ্রাম বাংলার যেটা একদম রুট ব্যাপারটা, একদম শেকড় লেভেলে এইটাই চলে। এটা তো একবারে সেই হাই লেভেলের ব্যাপার হচ্ছে না, একদম মানে আপার ক্লাস সোসাইটির ব্যাপার হচ্ছে না, যেখানে 600টা দাসী চাকর আছে। অ্যান্টিলিয়া যেমন হয়, 600টা দাসী চাকর আছে 3টে মানুষকে সেবা করার জন্যে। মুকেশ আম্বানির বাড়িতে শুনেছ নিশ্চয়ই। তো সেই রকম কেস তো হচ্ছে না। জেনারেল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়িতে মেয়েদের নিয়ে যায়, মানে বাড়িতে একটা মানুষ এলো যে সংসারটা আগলাবে, আর একদম গোদা কথায় বলো যদি গ্রামেগঞ্জে নিয়ে যায় যে কাজ করবে বলে, ঠিক আছে। আর আমাদের মতো সভ্য শিক্ষিত ফ্যামিলিতে নিয়ে যায় যে সংসারটা আগলাবে বলে। এখানে হয়তো কাজের লোক বানিয়ে নিয়ে আসে না, কিন্তু তবু যে হ্যাঁ সকালে উঠে 1 কাপ চা অন্তত বউয়ের হাতে পাবো, এইরকম একটা মানসিকতা নিয়ে ছেলেরা বিয়ে করে এবং মেয়েরা বিয়ে করে। একটা সিকিউরিটি পাবো, স্বামীর নাম পাবো, এবং পালা পার্বণে বেশ 1 মাথা সিঁদুর পরে, হাতে শাঁকা পলা পরে যাব, মানে একটা সোসাইটিতে সম্মান পাবো, একটা মিলিজুলি, মানে উভয় তো একটা কি বলবো, উভয় তো একটা লাভজনক পরিস্থিতিতে আসার জন্যে বিয়েটা হয়। খট করে বলে দিচ্ছে যে আমার ডিভোর্স হবে এবং ক্যামেরা খুলে সই করব। হ্যাঁ গো, একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, একটা 16 বছরের সংসারের পর একটা 15 বছরের মেয়ে শুদ্ধ একজন মহিলা যার শিক্ষাগত যোগ্যতা জিরো, শিক্ষাগত যোগ্যতা জিরো, কেন বারবার বলছি, মানে তার আর্নিং পোটেন্সিয়াল জিরো। শিক্ষা না থাকলে তো আর্নিং থাকে না, যার জন্যে এর ভাইয়ের বউ অত বড় কথাটা বলেছিল যে ভিক্ষে করে খাও। বলেছিল এই কারণেই তো, যে কোথাও গিয়ে ডেটা এন্ট্রি অপারেটর বা শুধু টাইপ করে সামান্য টাকা কামিয়ে নেওয়া যোগ্যতাও তো এর নেই, সেই জন্যই তো বলেছিল। তো এই অবস্থায় যার শিক্ষাগত যোগ্যতা জিরো, যার 15 বছরের একটা মেয়ে আছে, সে ক্যামেরা খুলে ডিভোর্স করার কথা বলছে। ফ্যানে হাওয়ার নিচে বসে এসি চালিয়ে, মানে বেশ দুলে 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 এইভাবে বলছে যে ক্যামেরায় এসে আমি ডিভোর্স করব। তার মানে ও কতখানি সুখে আছে বুঝতে পারছো। সেদিন গেছিল সুন্দরবনে, ওর ইয়েটা দেখো, মানে ওর যে ব্লগগুলো দেখো, আমি অনেক রিসার্চ করে এসেছি। ব্যাপারটা হচ্ছে যে এদের সব ঠিকই আছে, পয়সার জন্যই নাটকটা করছে, এটা বুঝতেই পারছো। হ্যাঁ, এই রূপপাগলির ব্যাপার থেকে একটা অ্যাঙ্গেল আসতে পারে, যেটা সম্ভাবনা, সেটা হয়তো নন্দাই ভাগ ছাড়বে না।
নন্দাই হয়তো বলেছে ভাগ ছাড়বে না, এবং ওই মানে ভাগ ছেড়ে দেবো, সমপরিমাণ টাকা দাও। তো সেই টাকার তোলারই একটা প্ল্যান হচ্ছে, বুঝতে পারছো? হতেই পারে যে এই রূপও হয়তো ভাইয়ের কাছ থেকে কিছু নিতে চায় না, হয়তো এরম কমিটমেন্টই করা আছে ওদের, হয়তো স্ট্যাম্প পেপারে সই করে চারজনে ইয়ে করেনি যে না তোদের থেকে ভাগ নেব না, এরকম হয়তো লেখাপড়া হয়নি, কিন্তু মোটামুটি ভারবালি একটা কথা নিশ্চয়ই হয়ে আছে। নাহলে সনিকা আনখাই এরকম হাওয়াতে মহল তুলে দিল জীবনের লাস্ট কপরদকটা দিয়ে, তাই হয় যার 15 বছরের মেয়ে শুদ্ধ ডিভোর্স হবে সে ওই রকম সুন্দরভাবে সেজে গুজে, হ্যাঁ লিপস্টিক পরে চোখে কাজল দিয়ে নাই আসুক, কিন্তু প্রেজেন্টেবল হয়ে এসছে ওইরকমভাবে সুন্দরভাবে সেজে গুজে, ক্যামেরা খুলে ফ্যানের তলায় বসে এসি চালিয়ে হাসতে হাসতে বলতে পারে যে ক্যামেরা খুলে তোমাদের সই করাটা দেখাবো, হ্যাঁ বাড়ি তো যেতেই হবে, ডিভোর্স করব। ডিভোর্স করতে গেলে বাড়ি যেতে হবে কেন ভাই? তুমি উকিল ডাকবে, ডিভোর্স যারা করায় সেই লয়ার ডাকবে, তারা তোমার স্ট্যাম্প পেপার কাগজ টাগজ ইয়ে করে দেবে। আমি যেটুকু জানি কাগজ মানে গুগলে দেখেছি বা সিনেমা থিয়েটারে দেখেছি, কাগজটা ওই ডিভোর্সের কাগজ পেপার টেপার তারা অ্যারেঞ্জ করে দেবে, তুমি সইটা করে দেবে, অ্যালিমানি ঠিক করে লিখে দেবে, বাস সেই উকিল গিয়ে তোমার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করবে। তাহলে বাড়ি যেতেই হবে কেন বলছো? তার মানে কেসটা তুমি বলো না যে এখান থেকে বেশ কিছু টাকা পয়সা কামিয়ে নিয়ে আমি বাড়ি যাব। কালকে অ্যাকচুয়ালি এরা একটা প্ল্যান করেছিল, যে সনিকা একটা প্ল্যান করেছিল যে ম্যান্ডিকে নিয়ে আসবে, কারণ সনিকা একটা জিনিস বুঝতে পেরেছে যে ম্যান্ডিও কন্টেন্ট খুঁজছে, এবং ম্যান্ডি নিজের পয়সার ভুকটা, পয়সার খিদেটা দেখিয়েই দিয়েছে। পয়সার জন্যে সে নিজের চরিত্র বেচতে পর্যন্ত রাজি আছে, এবং তার বদলে কাদা সে নেয়নি তা নয়, ম্যান্ডিকে বলেনি এমন কথা নেই, বুঝতে পারছো? যেমন এরা টিনাকে বলে, টিনা সহ্য করতে করতে তার মানে লেভেলটা যে কোথায় গেছে, সেটা আমি যদি কোনোদিন আলাদা ভিডিও করি টিনাকে নিয়ে, আজকে 3rd ভিডিওটা যদি টিনাকে নিয়ে করি, তোমাদের বুঝিয়ে দেবো কয়েকটা পয়েন্ট, ওই টিনা ব্লগ থেকে তুলে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে মেয়েটার সহ্য করতে করতে ব্যাপারটা কোন লেভেলে পৌঁছেছে। ম্যান্ডির ক্ষেত্রেও কিন্তু কেসটা তাই হয়েছিল, ম্যান্ডি সমস্ত কমেন্টের লাভ রিয়াক্ট দেয়, তার মেন প্রায়োরিটি ছিল টাকা, এইটা সনিকা বুঝে গেছে। দ্বিতীয় কথা, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া দেখিয়েছিল, এবং ম্যান্ডি ওই হে 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 করে হেসে ঝগড়া করব করে হেসে ভার্চুয়ালি সনিকাকে ও থাপ্পড় মেরেছিল, কথার থাপ্পড়, সেইটারই মানে সুতো বা সুযোগ কাল নিল, ওই টাইটেলে খেললো যে পরকীয়ার ভাষায় বলছি অকৃতজ্ঞ মানুষ, আমি খেতে না দিলে খেতিস কি করে। 50K সাবস্ক্রাইবার হবার পর চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল নাকি, তখন কিন্তু এরা হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করে বলেছিল যে আমরা ওভারনাইট, মানে হাজব্যান্ডই ওভারনাইট কাজ করে ক্যামেরা চ্যানেলটা ফিরিয়ে দিয়েছিল, বুঝতে পারছো? এবং দর্শকরা কিন্তু বলছে যে তার জন্য ম্যান্ডি অনেকবার কৃতজ্ঞতা স্বীকার করেছে অনলাইন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই জন্য অকৃতজ্ঞ কথাটা বলেছিল। এবার সনিকা বুঝে নিয়েছে যে ম্যান্ডির খিদে আছে এরকম, মানে এইরকম নাটক ফাটক করে, কারণ পরকীয়া করেও এমন একটা লেভেল অবধি পৌঁছে দিয়েছে যে চরিত্র বাঁচার জায়গা আর নেই। এবার ম্যান্ডি যাই করুক কেউ আর দেখবে না, আর কিছু করে আবার স্বামী নিয়ে মুখ মুছে ফিরে এসে স্বামী নিয়ে ঘর সংসার করবো, সেটা আর লোকে মানবে না, কিছুতেই মানবে না, বুঝতে পারছো? তো সুতরাং ওই নিজের চরিত্র বাঁচার জায়গাটা গেছে। এইবার সনিকা বুঝে গেছে যে হ্যাঁ তাদের এই নাটকে ম্যান্ডি পা ঢোকাতে কিন্তু খুব ভালোভাবে উৎসাহী, কারণ তারও একটা কেচ্ছা চাই, তারও একটা অ্যাঙ্গেল চাই যেটা বেচে সে ভিউ কামাবে, বুঝতে পারছো? তো সনিকা কাল প্রাণপণে চেয়েছিল, এক তো গায়ের ঝাল মিটিয়েছে, ম্যান্ডি ওই যে হে 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 করে চলো ঝগড়া করবো, ট্রেন্ডি ঝগড়া করে যে পিঞ্চিং বলো বা স্ল্যাপিং বলো, থাপ্পড় মারা বলো, যেটা করেছিল ও হয়তো মজা করে করেছে, কিন্তু ওয়াইটিতে যে শুরু করেছে তার গায়ে তো লাগবে, সেইটা মানে জবাবটাও তাকে দেয়া হলো। এবং সনিকা খুব ভালোভাবে আশা করেছিল যে ম্যান্ডি জবাব দেবে, আমরা ওয়েট করে আছি, দেখি ম্যান্ডির জবাব আসে কিনা। এবার সনিকা চেয়েছিল যে এই ননদ বৌদির ঝগড়াটা হয়তো বেশি দিন চলবে না, কিন্তু এটা যখন তুল পাকড়ে নিয়েছে, এটা যখন মোমেন্টাম পাকড়ে নিয়েছে, এটা যখন মানে লোকে নাটক বুঝতে পেরেও ভিউ দিচ্ছে, তখন চলো এটাতে একটু টুইস্ট নিয়ে আসে। ম্যান্ডি যদি জবাব দেয় তাহলে ম্যান্ডি ভার্সেস সনিকা হবে। এইবার ননদ দেখলো ম্যান্ডি ভার্সেস সনিকা করে ওরা তো ক্রিমটা নিয়ে চলে যাবে, তাহলে আমার ভাগে কি,
আমি আমার বরের সঙ্গে লড়ি, সেই ছায়ার সঙ্গে লড়াই করে গাত্রে হলো ব্যথা। বর ওখানে বসে বসে মুরগি পালছে, বুঝতে পারছো তো? একে বাড়ি যেতে হবে ডিভোর্স দেবে বলে, ভাবা যায়? ডিভোর্স বাড়ি গিয়ে দেবে না উকিলের সঙ্গে কথা বলবে, উকিল গিয়ে সইটা নিয়ে আসবে, তাই না? কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন, সে টাকা দেবে না, বর টাকা দেবে না, সুতরাং ভাইয়ের থেকে নেবো, মানে কি অদ্ভুত কথাবার্তা। হ্যাঁ, ভাই ভাইয়ের বউ কোন কন্ডিশনে টাকা দিতে বাধ্য সে আমি তোমাদের বলে দেখিয়েছি, কিন্তু সেখানে হচ্ছে যে ভাসুর এবং ননদ দুজনকেই আসতে হবে। আর মোদ্দা কথাটা হচ্ছে ননদ দেখছে যে সোনিকা যদি ম্যান্ডির সাথে বিজি হয়ে যায় তাহলে মেয়েরা কেয়া হোগা রে কালিয়া, আমি তো ফাঁকায় যাব। ননদ বৌদির ব্যাপারটা একটু ক্লিশে হয়ে যাচ্ছে, সবাই বলছে ভাই চুইংগামের মতো আর টানিস না। তখন ওরা ফুল স্টপ দিতে গিয়ে সোনিকা ম্যান্ডির অ্যাঙ্গেলটা নিয়ে আসছে যে যদি বাই চান্স ম্যান্ডি এই ট্র্যাপে পাওয়া দেয়, ম্যান্ডিও জবাব দেয়, ওদিকে একটা ওর সোনিকার হিল্লে হয়ে গেল। ননদ দেখছে আমি কি করব, এ তখন আজকে ডিভোর্সের টপিকটা নিয়ে আসছে। কিন্তু সোনিকার ভিডিওতে দেখলাম ও হাসি এইরাম করেছে, এই তোমরা ভেবেছো ও হেসেছে, যাই হোক ও হাসির ক্লারিফিকেশান দিতে ব্যস্ত। সোনিকার ভিডিওটা আমার দেখা হয়নি, সোনিকাকে নিয়ে আসছি। আপাতত এই রূপপাগলির ভিডিওটা দেখে মানে আমার এবারে পিত্তি ছড়কুটে গেছে, মানে মেজাজ একদম সপ্তমে চড়ে গেছে। মানে শাদি বিয়া এগুলোকে এরা কোন গুড্ডাগুড়িয়ার খেলে এটা নিয়ে গেছে, পুতুল খেলা বানিয়ে দিয়েছে। বিয়ে ভাঙা অত সোজা গো, যাদের বিয়ে ভেঙেছে তাদের দেখে যাও কি অবস্থা, চুলা ছাড়াতে তাদের মন হয় না, এরম সেজে গুজে এসে এক পেট জলখাবার খেয়ে এসিটি চালিয়ে ক্যামেরা খুলে ভাট বকতে বসে গেছে। মানে যে ওই রকম একটা 15 বছরের মেয়ে শুদ্ধ ডিভোর্স করবে, ভাইয়ের বাড়ি এসে বসে আছে, ভাইয়ের বউ গলা ধাক্কা দিচ্ছে, ভাইয়ের বউ জামা কাপড় ছুঁড়ে ফেলে দিচ্ছে, স্বামীর বাড়ি ঠাঁই নেই, স্বামী টাকা দেবে না, ভাইয়ের বউ বলছে ভিক্ষে করে খা, আপদ বিদায় করলাম, সে এইরকমভাবে সুন্দরভাবে সেজে গুজে বসে এরম দুলে দুলে বসে ক্যামেরায় ভিডিও করছে। ক্যান ইউ ইম্যাজিন? বাড়ি তো যেতেই হবে, ডিভোর্স নেব, সেই মানুষটার সঙ্গে থাকা যায় যে তোমার সঙ্গে ভালোই বাসে না। হ্যাঁ ভাই 16 বছর পরে বুঝলে সে ভালোবাসে না, কথা বলে না, বেড়াতে নিয়ে যায় না, সুন্দরবনটি বেড়াতে নিয়ে গেছিলো। শুধু তাই নয়, এই যে বলছে আমি প্রচুর টাকা উড়িয়েছি। হাজব্যান্ড যদি সত্যিকারের ওই রকম পয়সা পিসাচ হতো, একটা জায়গায় দেখেছো তার 2টো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে বসে আছে। এক আইসক্রিম খেলে ঘুগনি পাবে না, ঘুগনি খেলে আইসক্রিম পাবে না, 5 টাকার এইটুকু ঘুগনি, 5 টাকার ঘুগনির জন্য মেয়েটাকে কাঁদিয়ে ছাড়ে। এই হচ্ছে সত্যিকারের অত্যাচারকারী হাজব্যান্ডের লক্ষণ। হাজব্যান্ড যদি ওই রকম হতো তাহলে তুমি নিজের দমেই রোজগার করো না, ব্লগিং করেই রোজগার করো, সেই টাকাও খরচা করার হক সে তোমায় দিত না, যেটা টিনা পায়নি কোনো দিন, তারই তো টাকা। আজকে ফোকলা মাথা চাপড়ে মরছে, ওদিকে জ্বলন মাথা চাপড়ে মরেছে, টাকাটা রোজগার করছে টিনা। এই জিনিসটি হতো সত্যিকারের বদমাইশ হাজব্যান্ড হলে। পুরোটাই নাটক। যাই হোক, অনলাইনে ডিভোর্স দেখার জন্য কে কে ওয়েট করে আছো তারা আমার এই ভিডিওটা দেখে কমেন্ট বক্সে লিখো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।